গত মাসের শেষ সপ্তাহে চীন সফরকালে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মন্তব্য করেছিলেন, ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত সেভেন সিস্টার নামে পরিচিত ৭টি রাজ্য সম্পূর্ণরূপে ল্যান্ডলক। সমুদ্রের সঙ্গে তাদের যোগাযোগের কোনো উপায় নেই। আমরাই এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্য নিয়ে ভারত জুড়ে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার বিনা সিকরি ডক্টর ইউনূসের এই বক্তব্যকে অত্যন্ত অদ্ভুত আখ্যা দিয়ে বলেন, তিনি এমন মন্তব্য করার কোনো অধিকার রাখেন না। তিনি স্পষ্ট করে বলেন, উত্তর পূর্ব ভারতের বঙ্গোপসাগরে প্রবেশাধিকার নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতের ইতিবাচক আলোচনা ও চুক্তি রয়েছে। ভারতীয় এক কূটনীতিক বলেন, আমি বাংলাদেশকে একটি বিষয় খুব স্পষ্টভাবে বলতে পারি, যদি তারা উত্তর পূর্ব ভারতকে মূল ভূখণ্ডের সঙ্গে সংযোগ অধিকার দিতে আগ্রহী না হয়, তবে তারা জলপথের অধিকার হিসেবে কোনো অধিকার আশা করতে পারে না। তাই তাদের এটি খুব স্পষ্টভাবে জানা উচিত। এ বিষয়ে তাদের কোনো ভুল ধারণা রাখা উচিত নয়। আমাদের এই বিবৃতির নিন্দা জানানো উচিত। এদিকে ভারতের প্রতিরক্ষা বিশ্লেষক প্রফুল্ল বাগচি বলেছেন, ভারত বাংলাদেশ সৃষ্টি করেছিল কিন্তু কোনো মানচিত্রগত সুবিধা নেয়নি। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, বাংলাদেশ, চীন ও পাকিস্তান চিকেন স্নেক ব্যবহার করে ভারতকে চাপে ফেলার ষড়যন্ত্র করছে। বাগচি হুঁশিয়ারি দিয়ে বলেন, তারা বুঝতে পারছে না যে আমরা বাংলাদেশের বিপরীতের দিকেও একই কাজ করতে পারি। আমরা সমুদ্র পথের ওপার থেকে তাদের চাপে ফেলতে পারি।